আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। একটু অন্যরকমের একটা রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি 1 কাপ মাত্র সাবুদানা এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করব। স্ন্যাক্স রেসিপি। এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে। যাদের অনেক বেশি ক্ষুধা লাগে তারা কিন্তু এরকম তৈরি করে রাখতে পারেন এবং হালকা ক্ষুধায় খেয়ে নিতে পারেন। তাছাড়া স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। একটা শুকনো তাওয়ায় আমি ভেজে নেব। টেলে নিতে হবে কিছুটা সময়। তাতে কি হবে, এই সাবুদানার মধ্যে একটু ময়েশ্চার থাকবে, সেই ময়েশ্চারটা কিন্তু চলে যাবে এভাবে করে হালকাভাবে ভেজে নিলে। টেলে নিলে তারপর 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এটাও আমি কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে টেলে নিতে হবে। সর্বমোট 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই দেখা যাবে সাবুদানাটা অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে। তারপর একটা মিক্সার জারে আমরা মিক্স করে নেব। অনেকটা চালের গুঁড়োর মতোই কিন্তু হবে এই সাবুদানার মিশ্রণটা। তো এখন আমি কিছু কাঠবাদাম নিয়ে নিলাম। এটা অনেকটাই অপশনাল, তবে কাঠবাদামটা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো। হালকা রোস্ট করা কাঠবাদাম আমরা গুঁড়ো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে দেব। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর ধনেপাতা কুচি নিলাম এবং গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি। গাজরের পরিবর্তে পাতাকপিটাও নিয়ে নিতে পারেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আর 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর 1/4 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব বেশি নরম ডো তৈরি করা যাবে না, একেবারেই শক্ত যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমই, তবে তার চেয়ে একটু শক্ত করেই এই ডোটা তৈরি করে নিতে হবে। তো স্কুলে বা কলেজে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় এরকম একটা রেসিপি খুব সহজে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। শক্ত ডো তৈরি করে নেওয়ার পর 4টা অংশে আমরা ভাগ করে নেব। 4টা অংশে ভাগ করে নেওয়ার পর চ্যাপ্টা করে একটা লেচি কেটে নেব। একটু বড় সাইজের হবে। রুটি তৈরি করার জন্য যেরকম লেচি কাটি তার চেয়ে কিন্তু একটু বড় সাইজের করে নিতে হবে। এ পর্যায়ে হালকা একটু তেল মেখে হাতে এই লেচিটা এভাবে করে প্রেস করে সেট করে নিতে হবে যাতে ভেঙে না যায়। তো আমরা আজকে এটা স্টিম করে নেব। হালকাভাবে ভেজেও নিতে পারেন তেলে, তবে অতিরিক্ত স্বাস্থ্যকর করার জন্যই কিন্তু হেলদি রেসিপি তৈরি করার জন্যই আমি আজকের এইটা স্টিম করে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে প্রেস করে সেট করে নিচ্ছি আজকের এই স্ন্যাক্সটাকে। তো যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তবে খেতে কিন্তু হয় অনেকই মুখরোচক, অনেক সুস্বাদু হয়। বাচ্চাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক কিন্তু দিয়ে নিতে পারেন। আর আপনাদের আত্মীয় স্বজনের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন, তারাও কিন্তু অনেকটাই উপকৃত হবে এমন একটা হেলদি রেসিপি এবং মুখরোচক সুস্বাদু রেসিপিটা পেয়ে। তো বাসায় তৈরি করে যদি খেয়ে নেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। তো এভাবে করে কেটে নিতে হবে। কেটে আমরা স্টিম করে নেব। স্টিমারে করে স্টিম করে নিচ্ছি, তবে আপনারা কিন্তু একটা পাতিলে পানি গরম করে একটা স্ট্রেনার বসিয়েও এটা করে নিতে পারেন। 5 মিনিট স্টিম করে নেওয়ার পর কিন্তু আমাদের আজকের এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তো যারা ওজন কমাতে চান তারা কিন্তু এরকম হেলদি একটা রেসিপি খেয়ে নিতেই পারেন। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমরা স্টিম করে নিচ্ছি। পানিটা কিন্তু ফুটে উঠেছে। তারপর স্ট্রেনারটা বসিয়ে দিলাম এবং রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে 5 মিনিট স্টিম করার পরেই।
নরম তুলতুলে হবে এবং একটু আঠালো ধরনের হবে। তবে চাইলে এই পর্যায়ে কিন্তু আবারও ভেজে নিতে পারেন হালকা তেলে। বাটার দিয়েও চাইলে ভেজে নিতে পারেন, সেটা কিন্তু আরও বেশি মুখরোচক হবে খেতে। আমি সস দিয়ে পরিবেশন করেছি, যে কোনো ধরনের সস দিয়েই কিন্তু আজকের এই স্ন্যাক্সটা পরিবেশন করে নিতে পারেন। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমি উপরে সাদা তিল ছড়িয়ে দিলাম এটাকে আরও দেখতে সুন্দর করার জন্য। আর সস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো এই শীতকালে বিকালে কিংবা রাতের ডিনারে এমন একটা রেসিপি রাখতেই পারেন, দারুণ ইউনিক একটা রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।